গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পর আমি এখন ভিডিওটা অন করেছি, কারণ মনে হলো তোমাদের সাথে অনেক দিন আমি কথাও বলি না, ভিডিও শেয়ার করি না। তো এখন সকাল 11টা বাজে। তো দুপুরের জন্য আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, অনেকগুলা রুটি অলরেডি বানানো হয়ে গিয়েছে, তখন আমি ভিডিও অন করতে পারি নাই কারণ রুটি বানাচ্ছিলাম। তো দেখি কতগুলা রুটি হয়েছে, হয়তো 2 বেলা হয়ে যাবে, লাঞ্চ অ্যান্ড ডিনার দুইটাই হবে। তো দেখো কি সুন্দরভাবে রুটিগুলো ফুলছে। এটার কারণ আছে, এই ফ্রাই প্যানটা নতুন, একদম ব্র্যান্ড নিউ, আমি 2 দিন আগে কিনেছি। এত সুন্দর আর এত কমফোর্টেবল রান্না করতে কি বলবো। এই ফ্রাই প্যানটার ব্র্যান্ডের নাম হচ্ছে টিফল। তো আমি সবসময় ফ্রাই প্যান কিনলে এই টিফলের ফ্রাই প্যানই কিনি, খুবই ভালো হয়, গুড কোয়ালিটি, প্রাইসটাও রিজনেবল। আর সবচেয়ে বড় কথা, এটা আমি যখন কিনেছি তখন ডিসকাউন্ট ছিল, তো 15% ডিসকাউন্টে আমি এই ফ্রাই প্যানটা কিনেছি $15 প্লাস ট্যাক্স। খুব সম্ভবত $17 পড়েছে, যেটা কিনা খুবই চিপ। তো আমি সাথে সাথে নিয়ে নিয়েছি। আর সবচেয়ে ভালো লেগেছে যে এই ফ্রাই প্যানটার হ্যান্ডেল আছে, আর প্লাস কোনো ঢাকনা ছিল না, মানে লিডটা ছিল না। অসুবিধা নাই, আমার বাসায় অনেক লিড আছে, যে কোনো একটা লিড অ্যাডজাস্ট করে আমি ইউজ করতে পারবো। আর যদি অ্যাডজাস্ট না হয় তাহলে একটা কিনে নিব। কিন্তু এত ভালো, যেমন ডিপ তেমন বড় আর ছড়ানো। তো আমি ভাবছি যে আরেকটা ফ্রাই প্যান কিনে ফেলবো এরকম, কারণ সব সময় যে এই টাইপের এই সাইজের ফ্রাই প্যান পাবো তাও কিন্তু না। বাজারে একটা জিনিস কিছুদিন থাকে, তারপরে এটা শেষ হয়ে গেলে আবার নিউ মডেলের জিনিস চলে আসে। তো ভাবছি যে আরেকটা নিয়ে নিব এরকম। তো দেখো, এখানে অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে, আমি এখন কাউন্ট করব কয়টা হয়েছে। 1 2 3 4 5 6, অনেক গরম, 7 8 9 10 11টা রুটি হয়েছে। আমি ভেবেছিলাম 4-5টা বানাবো শুধুমাত্র লাঞ্চের জন্য, বাট 11টা হয়েছে, কারণ এই কাপে আমি 2 কাপ দিয়েছি। এই কাপে 2 কাপ, এই কাপটা কিন্তু বেশি বড় না, এটা 1/3 কাপ। 2 কাপ ময়দা দিয়ে আমি রুটিগুলো বানিয়েছি, 11টা রুটি হয়েছে, খারাপ না, ভালোই হলো। লাঞ্চে আর ডিনারে দুইটাই হয়ে যাবে, ভালোই হলো। তো সাথে একটু আলু ভাজি করব। ফ্রিজে আমার ডাল রান্না করা আছে, বেগুন ভাজি আছে, এখন ফ্রেশ একটু আলু ভাজি করব, আর খাওয়ার আগে আগে ডিম ভাজি করে নিব, তাহলেই হবে, লাঞ্চের জন্য পারফেক্ট। আজকের দিনটা খুবই সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে বেলুনটা এখন আর আমি ধুবো না, এখানে রেখে দিচ্ছি, সব কিছু গুছিয়ে ফেলি। আমি সব সময় এই ময়দাটা ইউজ করি, 5 রোজেস, খুবই ভালো। রুটিটাও হয়ে গিয়েছে। আজকে ওয়েদারটা ভালো, আমার কাজ নাই, কাজ থাকলে এখন তো আমি কাজেই থাকতাম। সামহাও ওরা আমাকে মানডেতে এবার কাজ দেয় নাই। এনিওয়েজ ভালোই হলো, বাসায় থাকবো, রিল্যাক্স করব, রান্না বান্নাটাও করে ফেলছি, টুকটাক অনেক ঘরের কাজ আছে সেগুলো সেরে নিব। কালকে রাত্রে আমি অনেক কাজ করেছি, আমার কিচেনের কয়েকটা ক্যাবিনেট অনেক এলোমেলো হয়েছিল, যেগুলো কিনা আমাকে অনেক বদার করছিল। তো সেই ক্যাবিনেটগুলো ক্লিন করেছি, অর্গানাইজ করেছি, ভালো লেগেছে। তো যাই হোক, এটা আমার লাস্ট রুটি হয়ে গেল। এখন আমি এটা হটপটের মুখটা বন্ধ করে রেখে দিই। তো এখন আমি এই জায়গাটা ক্লিন করি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটা ক্লিন করতে হবে, এখনও ক্লিন করতে পারি নাই, পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, নরম হলে তারপরে আমি এটা ঘষে পরিষ্কার করে নিব। আর এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। যেহেতু এটা নন স্টিক ফ্রাই প্যান, তেল গরম হতে বেশি সময় লাগে না। তো আমি এত বেশি এক্সাইটেড, ইচ্ছা করছে সারাদিন এটাতে রান্না করি, মানে খুবই কমফোর্টেবল একটা ফ্রাই প্যান। তো এখন আমি ক্যামেরাটা অফ করে যেটা করেছিলাম, আলু ভাজি করব যেহেতু,
4-5টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি এটার সাথে একসাথে, আর কিছু ফ্রোজেন কাঁচামরিচ ছিল ওগুলো দিয়ে দিলাম। তো এখন আমি গরম তেলে এগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিব, তাহলে আলু ভাজিতে একটা সুন্দর কালার আসে। লবণটা দিয়ে দিই, কারণ অনেক সময় আমি লবণ দিতে ভুলে যাই। রুটির সাথে আলু ভাজি আসলে অনেক ভাল লাগে। কার কার ভাল লাগে আমাকে একটু জানাতে পারো। আমি জানি বেশিরভাগ মানুষই আলু ভাজির সাথে রুটি পছন্দ করে, যেমন আমার তো খুবই ভালো লাগে। ওকে, ঢেকে দিব, হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, কারণ এখানে আলু অনেক নরম। তো আমার এই ফ্রাই প্যানের জন্য এক্স্যাক্ট সাইজের কোনো ঢাকনা আছে কিনা আমি জানি না। আপাতত আমি এটা দিয়ে ঢেকে দিলাম। একটু বড় হয়েছে, অসুবিধা নাই, হয়ে যাবে। তো আমি একটু পরে এসে নেড়ে দিব। একটু পুরা পুরা করছি ইচ্ছে করেই, ভালো লাগে খেতে। চুলাটা বন্ধ করে দিই। বাস, হয়ে গেল আমার আলু ভাজি। ঝটপট রান্নাবান্না শেষ।